এভাবে একবার থাই স্যুপ বানিয়ে দেখোই না বাসায়, কোনো রকমের কোনো গন্ধ আসবে না। প্রথমেই চিকেন আর চিংড়ি মাছটাকে একটু লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে নিব, তাহলেই এটার কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। কেন বলো তো? কারণ রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় ধরে স্যুপটা বানানো হয়, আর বাসায় অনেক কম সময় ধরে। এখন আমি একটা সস বানিয়ে নিই। তো প্রথমেই 2টা ডিমের কুসুম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ চিনি, কারণ এটা একটু সুইট হয়। এরপরে সুইট থাই চিলি সসটা আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্পই দিব। আর এর মধ্যে দিয়ে দিব অনেকটা টমেটো কেচাপ, কারণ এই স্যুপটা কিন্তু টমেটো কেচাপ আর সুইট চিলি সসের কারণেই একটু সুইট ট্যাঙ্গি ফ্লেভারটা আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা থিকনেসটাকে বাড়িয়ে দিবে। আর এখানে দিব 1 চামচ প্যাপ্রিকা পাউডার। এই প্যাপ্রিকা পাউডারের কারণেই কিন্তু সসের কালারটা হবে একদম রেস্টুরেন্টের মতো, আর এত সুন্দর একটা ফ্লেভার দিবে, যেটা রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আপনারা ঘরেই পেয়ে যাবেন। এই যে সসটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে অনেকগুলা পানি দিয়ে দিচ্ছি। ঠিক যতটা পানি দিলে সসটা পানির সাথে মিশে যায় সেই পরিমাণে। এবার এটাকে এক সাইডে রেখে দিব। আর ওই যে সিদ্ধ করে নিয়েছিলাম ওই চিকেনগুলো আর চিংড়িগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমার স্যুপটা বসিয়ে দেওয়ার পালা। চিকেন, চিংড়ি আর অনেকগুলো মাশরুম দিয়েছি। এর মধ্যে দিয়েছি জাস্ট 2টা কাঁচামরিচ আর একটু আদা। এরপরে ওই যে সসটা বানিয়েছিলাম সেই সসটা আমি এখানে পুরোটাই ঢেলে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি আরও 2 বাটি পানি, কারণ এই স্যুপটা একটু থিক হবে, বাট স্যুপে তো অবশ্যই অনেক বেশি গ্রেভি থাকে। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। হালকা যখন একটুখানি ফুটে আসবে তখন আমি এটাকে ফ্লেমটা একদম কমিয়ে রান্না করব প্রায় 30 মিনিট মতো। আর এই যে যখন মাশরুমটা নিচে চলে আসবে তখন বুঝতে হবে সব কিছু রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার স্যুপের কালারটা এত সুন্দর হয়েছে, এই যে ফাইনাল লুক। যখন পরিবেশন করা হবে তখন মনে হবে রেস্টুরেন্ট থেকে আনা স্যুপটাই কিন্তু দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, বাসায় যদি এই স্যুপটা বানানো হয় তাহলে ইচ্ছা মতো এর মধ্যে চিকেন, চিংড়ি বা অন্য যে কোনো উপকরণ আর অনেকগুলা মাশরুম দিয়ে কিন্তু স্যুপটা বানানো যায়। তাহলে আমরা স্যুপ খেতে থাকি, আপনারাও ভালো থাকবেন। আজকের মতো বাই।